আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত সুদর্শক মণ্ডলী, আপনাদের নিকটে আজকে একটি মাসআলা আলোকপাত করতে চাই। মাসআলাটি হলো খাদ্য পানীয়তে শ্বাস নিঃশ্বাস নেওয়া জায়েজ কিনা, অনুরূপভাবে খাদ্য পানীয়তে ফু দেওয়ার বিধান কি, শরীয়তে এই বিষয়ে কি নির্দেশনা এসেছে সেটি জানিয়ে দেওয়া হলো উদ্দেশ্য। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভেতর সর্বোত্তম নমুনা রয়েছে। এটা মহান আল্লাহ সুস্পষ্ট করে বলছেন সূরা আহজাবের আয়াতে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় তোমাদের জন্য রয়েছে রাসূলুল্লাহর ভিতরে উসওয়া হাসানাহ, উত্তম নমুনা। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, তোমাদের মধ্যে যারা আল্লাহ এবং আখিরাত দিবসের আশাবাদী, এই ক্যাটাগরির লোকদের জন্য রাসূলুল্লাহর ভিতরে রয়েছে উত্তম নমুনা। তার মানে তিনি আমাদের জন্য আদর্শ মডেল সর্ববিষয়ে। তো তিনি যা করবেন তার উম্মত তাই করবে, তিনি যা আদেশ করবেন তার উম্মত তাই করবে, যেটা থেকে নিষেধ করবেন তার উম্মত সেটা থেকে বিরত থাকবে। এটাই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল হিসেবে গ্রহণের বাস্তব উদাহরণ। সমাজ শুধুই ভূমিকা লম্বা না করে আসল বিষয়ে আসতেছি। খাদ্য পানীয়তে শ্বাস নিঃশ্বাস নেওয়া নিষিদ্ধ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। অনুরূপভাবে খাদ্য পানীয়তে ফু দেওয়া, সেটা গরম হওয়ার কারণে হোক বা যে কারণে হোক, এটাও নিষিদ্ধ। চলুন এই মর্মে কিছু হাদিস শোনা যায়। আমরা হাদিস শোনার চেষ্টা করবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। সাহিহুল জামি গ্রন্থে শেখ আলবানী রাহমাতুল্লাহ আলাইহি এখন হাদিস এনেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিন নাফখি ফিত তাআমি ওয়াশ শারাব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্যে এবং পানীয়তে ফু দিতে নিষেধ করেছেন। সাহিহুল জামি 6913 নম্বর হাদিস। তাহলে হাদিস থেকে আমরা জানতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন খাদ্য পানীয়তে ফু দিতে। কিন্তু আমরা এটাই করে থাকি অনেক সময়। অনেক শিক্ষিত লোককে দেখা যায়, এমনকি অনেক সময় কোনো কোনো আলেম ওলামাকেও দেখতে পাওয়া যায় যে গরম চা গরম হওয়ার কারণে ফু দিয়ে দিয়ে খাচ্ছে, বা গরম ভাতে ফু দেয়। এটা জাহেলদের মানে নিত্য নৈমিত্তিক কাজ, তারা এটাই করে থাকে। গরম কোনো জিনিস হলে ফু দিয়ে ওটাকে ঠান্ডা করার চেষ্টা করেন। তো এই ফু দেওয়া নিষিদ্ধ খাদ্য এবং পানীয়তে। আমরা বুঝতে পারলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস থেকে। আরও এই মর্মে হাদিসে এসেছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাফখি ফি শারাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানীয়তে ফু দিতে নিষেধ করেছেন। হাদিসটিকে ইমাম তিরমিজি বর্ণনা করার পর বলেন, হাযা হাদিসুন হাসানুন সহিহ, এটি একটি হাসান এবং সহিহ হাদিস। রিয়াদুস সালেহিনের 765 নম্বর হিসাবে উল্লেখ হয়েছে। আরেকখানা হাদিসে এসেছে ইবনে আব্বাস থেকে, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানাফাসা ফিল ইনাই আও আন ইউনফাখা ফিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসনে খাদ্যপাত্রে শ্বাস নিতে নিষেধ করেছেন অথবা তাতে ফু দিতে নিষেধ করেছেন। এই হাদিসটিকে ইমাম তিরমিজি বর্ণনা করার পর বলেন, হাদিসুন হাসানুন, এটি একটি হাসান এবং সহিহ হাদিস। তো সমাজে শুধু আশা করি আমরা জানতে পারলাম যে খাদ্য পানীয়তে শ্বাস নিঃশ্বাস নেওয়া, কোনোভাবে ফু দেওয়া নিষিদ্ধ। তো এই হাদিস জানার পর থেকে আমরা অবশ্যই সতর্ক থাকব
আর যারা আগে থেকে সতর্ক এই সুন্নাহ বিষয়ে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের সংক্ষিপ্ত একটি আদব খাদ্য গ্রহণের, যে আমরা খাদ্যে পানীয়তে ফুঁ দেব না, অন্যভাবে নিঃশ্বাসও নেব না। খাদ্য পানীয়তে নিঃশ্বাস কীভাবে নেব? তাহলে বাইরে নেব। আর পানীয়ের একটা আদব হলো যে আমরা 3 নিঃশ্বাসে পান করব। 3 নিঃশ্বাসে পান করা সুন্নাহ, মানে 3 দফায় পান করব। আর ফুঁ দেব না কোনো কারণে, যে কোনো কারণে হোক। এমনকি এক সময় সাহাবী জিজ্ঞেস করেছিলেন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন পানীয়তে ফুঁ দিতে, তখন বলছে আমি যে কিছু খড়কুটা ইত্যাদি দেখতে পাই, মানে ছোটখাটো কিছু আপত্তিকর বিষয়, তো কি করব? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটাকে সরিয়ে দিতে বলছে যে ওটাকে ঢেলে দিবে, ফেলে দিবে ওটাকে। তো ভাই ওটা ফেলে দিবে, ওই পানিটুকু ঢেলে দিবে যাতে করে পড়ে যায়, অথবা হাত দিয়ে সরিয়ে দিবে, কিন্তু কোনো ক্রমেই ফুঁ দিয়ে ওটা সরানো যাবে না। এখন গরম খাদ্য, গরম পানীয়, এটাকে তাহলে আমরা কোনো ক্রমে ঠান্ডা করতে পারবো না? পারবো, অবশ্যই পারবো। সেটা কি? ফ্যানের বাতাসে ঠান্ডা করতে পারি, পাখার বাতাসে ঠান্ডা করতে পারি, বা কিছুক্ষণ বিলম্ব করে আমরা খেতে পারি। এক কথায় এত গরম, এত উষ্ণ খাবার বা পানীয় পেটের ভিতরে নিলে তো ক্ষতিকর। তো আমরা যদি ঠান্ডা করার ইচ্ছা করি, তাহলে আমরা এভাবে করতে পারি যে বাতাস দিয়ে, ফ্যানের বাতাস বা পাখার বাতাস দিয়ে আবার ঠান্ডা করে তারপরে আমরা খেতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু ফুঁ দেওয়া নিষিদ্ধ, কোনোভাবে শ্বাস নিঃশ্বাস নেওয়া নিষিদ্ধ খাদ্য পানীয়তে। এটার একটা বৈজ্ঞানিক কারণ হিসেবে বলা হয়েছে যে যখন ফুঁ দেওয়া হয়, ফুঁ দেওয়ার সাথে ওই মুখের ভেতর থেকে আসতে পারে বাতাসের সাথে এমন কোনো জীবাণু যা ক্ষতিকারক। কোনোভাবে শ্বাস নিঃশ্বাস নিলে, বিশেষ করে নাক দিয়ে এমন কিছু বেরিয়ে আসতে পারে যেগুলি আমার জন্য ক্ষতিকারক ব্যাকটেরিয়া ইত্যাদি আসতে পারে, যা আমাদের খাদ্য পানীয়ের জন্য ক্ষতিকারক বা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। আর সবথেকে বড় কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, তাই আমরা এই নিষেধাজ্ঞা ফলো করব। সমাজে শুধু খাদ্যের আরেকটি আদব সংক্ষিপ্ত আকারে বলি, সেটি হলো যে অনেকে বিসমিল্লাহির রহমানির রহিম বলেন খাদ্যের শুরুতে। এটা সঠিক নয়। কি বলতে হবে? বিসমিল্লাহ। বুখারী শরীফ হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবি উম্মে সালামার পুত্রকে, বাচ্চা অবস্থায় ছিলেন, তো খাদ্য খেতে গিয়ে তার হাতে এদিক ওদিক মানে ভ্রাম্যমান হচ্ছিল, ঘোরাঘুরি করছিল, আর উনি বিসমিল্লাহ বলেননি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা আদব শিখিয়ে দিয়ে বলেছিলেন, ইয়া গোলাম সাম্মিল্লাহ, হে গোলাম, হে বাচ্চ, তুমি আল্লাহর নাম নাও। অকুল বিয়ামিনিক, এবং ডান হাতে খাও। অকুল মিম্মা ইয়ালিক, এবং তোমার পাশের খাদ্য থেকে গ্রহণ করো। বুখারী শরীফ হাদিস। তো এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাচ্চাটিকে বলেছিলেন সাম্মিল্লাহ, তুমি আল্লাহর নাম নাও। তো এখানে বিষয়টা হয়তো অনেকে বলে স্পষ্ট না, এটা আল্লাহর নাম কিভাবে নেই? বিসমিল্লাহির রহমানির রহিম বললেও তো আল্লাহর নাম নেওয়া হলো, বিসমিল্লাহ বললো আল্লাহর নাম নেওয়া হলো। তো তাবরানীর বর্ণনায় এসেছে, শেখ আলবানী হাদিসটি বিশুদ্ধ বলেছেন, কুল বিসমিল্লাহ, হে গোলাম তুমি বিসমিল্লাহ বলো। সুতরাং খাদ্য গ্রহণের সময় বিসমিল্লাহ বলাটাই হলো কি সুন্নাহ। বিসমিল্লাহির রহমানির রহিম বলা সুন্নাহ নয়, অনুভাবে বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ এটাও এখানে বলা সুন্নাহ নয়, বরং কি বলতে বিসমিল্লাহ। খাদ্যের শুরুতে বলতে বিসমিল্লাহ, আর শেষে বলতে আলহামদুলিল্লাহ, বা আরও বিভিন্ন দোয়া এসেছে, সেগুলো বলা যেতে পারে। আর যদি কেউ খাদ্য গ্রহণকালীন বিসমিল্লাহ বলতে ভুলে যায়, তাহলে কি বলবে? সেটা হয়েছে হাদিসে, বিসমিল্লাহ আউয়ালুহু ওয়া আখিরুহু। আবু দাউদ, তিরমিজি ইত্যাদি হাদিস থেকেও আমরা জানতে পারি যে বিসমিল্লাহ বলেই খেতে হয়, বিসমিল্লাহ বলে খাবে। আর যদি ভুলে যায় বিসমিল্লাহ বলতে, মধ্যখানে স্মরণ হয়, তাহলে কি বলবে? বিসমিল্লাহি আউয়ালুহু ওয়া আখিরুহু, বা বিসমিল্লাহি ফি আউয়ালিহি ওয়া আখিরিহি। আবু দাউদ, তিরমিজি হাদিস, হাদিস বিশুদ্ধ। তো সমাজে শুধু আশা করি আমরা খাদ্য গ্রহণের কিছু আদব বুঝতে পারলাম। আর বিশেষ করে খাদ্যে ফুঁ দেওয়া বা নিঃশ্বাস নেওয়ার বিষয়টাও বুঝতে পারলাম যে এটি নিষিদ্ধ কর্ম, এটা থেকে আমাদের বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুন্নাহগুলির উপর আমলের তৌফিক দান করুন।
আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।